প্রস্তুত হন এক অসাধারণ রূপান্তরের গল্প দেখার জন্য, যেখানে কিছু পরিশ্রমী মানুষ অসম্ভবকে সম্ভব করে তুলবে। একটা নিঃসঙ্গ পরিত্যক্ত পাহাড় ধীরে ধীরে বদলে যাবে একটা স্বয়ংসম্পূর্ণ ইকো ফার্মে, এমন এক জায়গায় যেখানে একাধিক পরিবার নতুন করে গড়ে তুলবে তাদের জীবন। যদিও শুরুটা সবচেয়ে কঠিন, তবে প্রথমেই তারা নিয়ে আসে বিশাল সব মেশিন, বুলডোজার, এক্সকিউভেটর। এগুলো দিয়ে পাহাড়ের একটা অংশ ধীরে ধীরে কেটে সমান করা শুরু হয়। প্রতিটা মুহূর্তে ধুলো উঠছে, কিন্তু সেই ধুলোর মধ্যেই তৈরি হচ্ছে এক নতুন ভিত্তি। কারণ যে কোনো বড় কিছু গড়ার আগেই দরকার একটা শক্ত বেজ, আর সেই বেজ তৈরি করতে তারা কোনো কমতি রাখেনি। তারপর শুরু হয় সবচেয়ে ঝুঁকিপূর্ণ ধাপ, গুহা খনন। ধীরে ধীরে মাটির ভেতরে ঢুকে বড় বড় ফাঁকা জায়গা তৈরি করা হয়। কিন্তু এখানে একটা ছোট ভুল মানেই বড় বিপদ, কারণ এই মাটি খুবই নরম, যেটা দেখতে শক্ত মনে হলেও ভেতরে ভেঙে পড়ার সম্ভাবনা অনেক বেশি। তাই প্রতিটা কাঠ, প্রতিটা খনন একদম হিসেব করে করতে হয়। কোথায় কতটা কাটতে হবে, কোথায় সাপোর্ট দিতে হবে, সবকিছু নিখুঁতভাবে পরিকল্পনা করা হয়, কারণ একটা ভুল পুরো গুহা ধসে পড়তে পারে। এরপর গুহাগুলো তৈরি হওয়ার পর ভেতরের দেয়ালগুলো কংক্রিট দিয়ে ঢেকে দেয়া হয়। এই শক্ত কংক্রিট দেয়ালকে শক্ত করে আর ভেতরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে গরমে ঠান্ডা আর শীতে উষ্ণ থাকে। কিন্তু এই প্রজেক্টের পেছনে শুধু প্রযুক্তি না, আছে আরও এক গভীর উদ্দেশ্য। এই এলাকা থেকে মানুষ চলে যাচ্ছিল, গ্রামগুলো ফাঁকা হয়ে যাচ্ছিল, কাজ নেই, সুযোগ নেই, তাই সবাই শহরে চলে যাচ্ছিল। তখন একজন মানুষ ঠিক করলো এই জায়গাটাকে আবার জীবিত করতে হবে। সে তার নিজের গ্রামে ফিরে আসে, একটা টিম তৈরি করে এবং পরিশ্রমী মানুষদেরকে সাথে নিয়ে 2021 সালের এপ্রিল থেকে শুরু করে এই প্রজেক্ট। একটা পাহাড় যেটাকে সবাই ছেড়ে গেছে, সেটাকেই সে বেছে নিয়েছে নতুন করে গড়ার জন্য। গুহার সামনে ইট দিয়ে স্ট্রাকচার তৈরি করা হয়, প্রবেশপথ বড় করা হয়, ভেতরের ফাঁকা মাটি দিয়ে ভরে আরো শক্ত করা হয়। প্রতিটা ধাপে ধাপে একটা সাধারণ গুহা ধীরে ধীরে একটা বাসযোগ্য জায়গায় পরিণত হতে লাগলো। এই গুহাগুলো শুধু থাকার জন্য না, এগুলো পশুপালনের জায়গাও হবে। আর বাইরে তৈরি হচ্ছে আলাদা চেম্বার, যেখানে এই পশুগুলো থাকবে। এখনকার সময়ে অনেক কৃষক আর বিজ্ঞানী চেষ্টা করছে এমন একটা সিস্টেম তৈরি করতে যেটা পরিবেশের ক্ষতি কমাবে কিন্তু উৎপাদন ঠিক রাখবে। আর এই প্রজেক্টটা সেটারই একটা বাস্তব উদাহরণ। এই এলাকায় পানি পাওয়া যায়, কারণ ইয়েলা রিভার কাছেই আছে। কিন্তু পানি ব্যবহার একটা বড় বিষয়। বিশ্বে যত পানি ব্যবহার হয় তার প্রায় 70%ই কৃষিতে যায়, আর পশুপালনেও লাগে বিশাল পরিমাণ পানি, খাওয়ানো, পরিষ্কার রাখা সবকিছুতে। তাই তারা শুধু পানি ব্যবহার করছে না, সেটাকে নিয়ন্ত্রণও করছে। এর পাশাপাশি আসে আরেকটা বড় চ্যালেঞ্জ, পশুর বর্জ্য। এই বর্জ্য খুবই বিপজ্জনক হতে পারে। এটা দাহ্য, বিষাক্ত আর ঠিকভাবে সংরক্ষণ না করলে আশপাশের পানিকেও দূষিত করতে পারে। তাই এর জন্য আলাদা ড্রেনেজ সিস্টেম তৈরি করা হয়, স্টোরেজ ব্যবস্থা করা হয়, যাতে কোনোভাবেই পরিবেশের ক্ষতি না হয়। এখানেই শেষ না, এই বর্জ্যকে আবার ব্যবহার করা হয় সার হিসেবে, কম্পোস্ট হিসেবে, এমনকি শক্তি উৎপাদনের জন্য। মানে এখানে কোনো কিছুই নষ্ট হচ্ছে না। একসময় যে জায়গাটা মৃত ছিল, এখন সেখানে সবকিছুই একটা চক্রের মধ্যে চলছে। গুহার ভেতরের মোটা দেয়াল প্রাকৃতিকভাবে ইনসুলেশন দেয়,
তাপমাত্রা স্থির থাকে, ফলে বাইরে যতই গরম বা ঠান্ডা হোক ভেতরে একটা আরামদায়ক পরিবেশ তৈরি হয়। তারপর ইটের দেয়াল, জানালা, দরজা সবকিছু লাগানো হয়। জানালার উপরে রাখা হয় খোলা অংশ, যাতে বাতাস চলাচল করতে পারে। ভেতরে তৈরি করা হয় বসার জায়গা, এমনভাবে যে গরম বাতাস সেই জায়গা দিয়ে প্রবাহিত হয়ে সেটাকে উষ্ণ রাখে। গুহার শেষ অংশে তৈরি হয় বাথরুম। টাইলস বসানো হয়, এতে পরিষ্কার রাখা সহজ হয়। ধীরে ধীরে ইলেকট্রিক্যাল কাজ করা হয়। সব তার ভেতরে বসানো হয় যেন বাইরে থেকে দেখে এলোমেলো না লাগে। ছোট জায়গায় সবকিছু ঠিকভাবে বসানো এটাই এখানে সবথেকে বড় কাজ। তাই ফার্নিচারগুলো এমনভাবে তৈরি করা হয় যেন প্রতিটা ইঞ্চি জায়গা ব্যবহার করা যায়। ছাদে বসানো হয় মেটাল রুফ, যেটা আগুন প্রতিরোধ করে, বৃষ্টি সহ্য করে, বরফ গলিয়ে দেয় এবং অনেক বছর টিকে থাকে। তারপর আসে সবচেয়ে সুন্দর অংশ, বাইরের জায়গা। এই শুকনো মাটিতেই তৈরি করা হয় সবজি বাগান। মাটি চাষ করা হয়, নতুন করে প্রস্তুত করা হয়, তারপর বীজ লাগানো হয়। প্রতিটা বীজের জন্য দরকার পানি, বাতাস আর সঠিক তাপমাত্রা। এই সব কিছু ঠিক থাকলে বীজ ধীরে ধীরে একটা গাছে পরিণত হয়। 2022 সালের জুনে প্রথম টেরেস তৈরি হয়। তারপর শুরু হয় দ্বিতীয়, তৃতীয় টেরেস। আরও ঘর, আরও জায়গা, আরও জীবন। একটা পাহাড় যেটা একসময় মৃত ছিল, আজ সেখানে মানুষ আছে, খাবার আছে, ঘর আছে, একটা ভবিষ্যৎ আছে। আর এখানেই এই গল্পের সবচেয়ে বড় শক্তি, কারণ এটা শুধু একটা নির্মাণের গল্প না, একটা পুনর্জন্মের গল্প।